আমার হয়েছে যত জ্বালা। সংসারও সামলাতে হবে, আবার সংসার চালাতে আয় রোজগারও করতে হবে। একা মানুষ এক হাতে কত কিছু সামলাবে। আমারও তো জীবন নাকি। কি গো বৌমা, সকাল সকাল তোমার আবার কি হলো? বাড়ি ঘর সব মাথায় তুলছো কেন গো? কি আবার হবে? আপনার ওই হাবা ছেলের তো কিছু করবার মুরদ নেই, সবকিছু আমাকেই করতে হবে। বিয়ে করে এই সংসারে এসে আমার সত্য জ্বালা হয়েছে। শোনো বৌমা, আমার ছেলেকে নিয়ে কোনো বাজে কথা বলবে না বলে দিলাম। আমার ছেলের মনে কোনো শয়তানি নেই। আমার ছেলেটা একটু সহজ সরল, তাছাড়া আর কিছু না। ওরে বাবারে, ছেলেকে বললে খুব গায়ে লাগছে তাই না? তা ছেলেকে বলুন না টাকা পয়সা রোজগার করে আনতে, তাই দিয়ে আপনাদের দুজনের পেট ভরাই। দুজনের কারোরই তো মুরদ নেই টাকা পয়সা রোজগার করে আনার। এই কাকলি কিছু না করলে যে সব কটাকে না খেয়ে মরতে হতো। বৌমা, তুমি খাবারের কোটা দিচ্ছ? আমি তো বুড়ো মানুষ, যতদিন কাজ করতে পেরেছি ততদিন তো কাজ করেছি। এখন নিজে চলাটা নিজেই চলতে পারি না, তাহলে কাজ করব কি করে? নিজে তো পারেন না সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেকে তো একটু বোঝাতে পারেন। ও যদি একটু কাজ করে তাহলে আমার ঘাড়ের বোঝাটা একটু কম হয়। আমি এক হাতে কয়দিক সামলাবো বলুন তো? ঠিক আছে বৌমা, আমি খোকাকে বোঝাবো। তুমি রাগ করো না। খোকা কোথায় গেছে? কোথায় গেছে কে জানে। কাজ নেই কাম নেই, মনের সুখে কোথায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে খাওয়ার কিছুটি নেই, সেই কথা কি কারো মাথায় আছে? এই সংসারের কাজ ছেড়ে খাবারের খোঁজ করতে হবে। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি কি এনেছো শুনি? ডেকে ডেকে সারা বাড়ি মাথায় তুলছো কেন? বউ, দেখো আমি বেগুন গাছ এনেছি গো। তুমি না বলেছিলে তোমার বেগুন পোড়া খেতে খুব ইচ্ছে করছে? তা বেগুন না এনে গাছ এনেছো কেন শুনি? তোমায় না কতবার করে বলেছি কথায় কথায় এমন ক্যাবলার মতো হাসবে না। এমনিতেই ক্যাবলা চরণ, তাতে হেসে হেসে সবাইকে ভুসিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর হাসবো না। এই গাছ লাগিয়ে দিলে তাতে বেগুন হবে। তারপর আমি গাছ থেকে বেগুন তুলে তোমাকে এনে দেব। সেই বেগুন তুমি পোড়াবে। দেখলে বৌমা, আমার ছেলের মাথায় কত বুদ্ধি। তুমি খালি খালি আমার ছেলেকে বকো। হ্যাঁ মা, আমার কাঠ হয়েছে। আমি আপনার এত বুদ্ধিমান ছেলেকে বোকা বলেছি। আর কিছু বলো না তো বৌমা। দেখো, এই ছেলে একদিন ঠিকই সবার ভালো কিছু করবে, তখন তুমি শুধু হা করে থাকবে। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। ও কিছু একটা করুক, আমার যেন ওকে আর কিছু বলতে না হয়। কিন্তু সেই দিন এই জন্মে আসবে কিনা কে জানে। মা, চলো আমরা গাছগুলো লাগিয়ে দেই। হ্যাঁ রে বাবা, চল, আমি আর তুই গিয়ে লাগিয়ে দিই। রমা আর কালু উঠোনের এক কোণে সব বেগুন গাছগুলো লাগিয়ে দিল। রমা পানি নিয়ে এসে গাছের গোড়ায় দিল। কালু বাবা, তুই এমন কেন রে? তুই যদি ভালো হতিস তাহলে তোদের এত দুঃখ কষ্ট হতো না, বৌমা এত রেগে থাকতো না। তোমার বৌমা ভালো না, তাই না মা? খুব খারাপ, আমাকে শুধু বকে আর বকে। না রে, বৌমা খুব ভালো। সংসারে সব চাপ ওর মাথায়, সব কাজ বৌমাকে একা হাতেই সামলাতে হয়। এই জন্যই তো এত রাগ করে। কি গো, তোমাদের গাছ লাগানো হলো? চাও দেখি, এবার বাজারে গিয়ে একটা ইলিশ কিনে আনো। কতদিন ধরে বেগুন পোড়া আর ইলিশ মাছের ঝোল খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার ইচ্ছে পূরণ করার মতো তো কেউ নেই। ঠিক আছে গিন্নি, আজ আমি বাজারে যাই। দেখো, তোমার জন্য বেগুন ও ইলিশ মাছ নিয়ে আসবো। তোমাকে বললাম আমার বেগুন গাছে বেগুন ধরুক, তারপর খেও। সেটা তোমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমারই তো সহ্য হয় না। সেই বিয়ে করা থেকে আজ পর্যন্ত আমাকে কি এনে খাইয়েছো শুনি? কোনো কিছু করার মুরদ নেই, আবার বড় বড় কথা। আজ দেখো, আমি তোমার জন্য বেগুন আর ইলিশ মাছ নিয়ে তবেই বাড়ি ফিরে আসব। না হলে আর বাড়ি আসবো না, বলে দিলাম। হ্যাঁ,
তুমি যদি আজ আমাকে ইলিশ পোড়া আর বেগুন ঝোল এনে খাওয়াতে পারো, তাহলে আমি আর কখনো তোমাকে হাবা বলবো না, তোমার সাথে বকাবকি করব না। আর যদি না পারো, না পারলে কি করব বউ? না পারলে তোমার সংসারই আমি করব না, এই আমি বলে দিলাম। বৌমা, এইসব কি বলছো তুমি? তুমি কি জানো কালু সহজ সরল মানুষ, ও এগুলো কখনোই আনতে পারবে না। জেনে শুনে তুমি কেন এমন কথা বলছো? মা, তুমিও বলছো আমি কিচ্ছু পারবো না? আগে তো বউ বলতো, আর এখন তুমিও বলছো। যাও, আমি আর এখানে থাকবই না। যদি বেগুন আর ইলিশ মাছ আনতে না পারি, তবে আমি বাড়ি ফিরবো না, বলে দিলাম। হ্যাঁ, তাই যাও, আমার ঘাড়ের উপর থেকে একটা আপত্তি কমুক। হ্যাঁ বউ, আমি গেলাম। খোকা, খোকা, আমার কথা শুনে যা, ফিরে আয় বাবা। ডাকতে হচ্ছে কি শুনলে? যাক না, সেই থেকে এসে একটু ঘুরে আসুক। কালু অনেক জায়গা ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও বেগুন আর ইলিশ মাছ পেল না। এরপর কালু বাজারে গেল বেগুন আর ইলিশ মাছ আনতে। কিরে কালু, তুই আজ বাজারে? তোর বউ কোথায় গেছে? অন্যদিন তো তোর বউই বাজার করতে আসে। দিনু ভাই, আমাকে কটা বেগুন আর ইলিশ মাছ দেবে? আমার বউ আমার কাছে খেতে চেয়েছে। তা বেগুন আর ইলিশ মাছ দিব? তোর কাছে টাকা আছে তো? হ্যাঁ ভাই, দেখো, আমার কাছে এই টাকাটা আছে। এই টাকা নিয়ে আমাকে বেগুন আর ইলিশ মাছ দাও না। এ তো 2 টাকা। এই 2 টাকা দিয়ে কি বেগুন ইলিশ মাছ হবে নাকি রে পাগলা? 2 টাকা দিয়ে বাজার করতে এসেছে। যা এখান থেকে দূর হ। কোথাকার সব পাগল ছাগল এসে জোটে। দাও না ভাই, দাও না। তোকে এখান থেকে যেতে বললাম না? না হলে কিন্তু এবারে মার খাবি। আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। সৃষ্টিকর্তা, সবাই আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? সবাই শুধু বকে আর বকে, আর মারতে চায়। আমি তো কাউকে কিছু বলি না। কালুর পাশ দিয়ে এক বৃদ্ধ যাচ্ছিল। সে কালুর কথা শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ল। সে কালুকে ডাকল। বাবা, আমাকে কটা টাকা দিবি? সারাদিন কিছুই খাইনি। টাকা? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আগে বলো, তুমি আমাকে বকবে না তো? না 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 না, তোকে কেন বকব? বাজারে দিনু ভাইকে এই টাকা দিয়ে বেগুন আর ইলিশ মাছ চেয়েছিলাম, এই জন্য আমার উপর খুব রাগ করেছে। এটা তো 2 টাকা। হ্যাঁ, আমার কাছে এই টাকাই আছে, এটা তুমি নাও। 2 টাকাতে কেউ বেগুন আর ইলিশ মাছ দেয় রে বোকা? কি করব বলো, আমার কাছে তো শুধু এই টাকাই আছে। বউ আমাকে বেগুন আর ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে, কিন্তু দিনু ভাই তো দিল না। তার টাকা না হলে তো ওরা তোকে ইলিশ মাছ আর বেগুন দেবে না। এগুলো কিনতে তো আরো টাকা লাগবে। তুমি খুব ভালো, তুমি তো আমাকে একটুও বকলে না, কি সুন্দর করে বুঝিয়ে বললে। জানো, সবাই আমাকে শুধু বকে। বউ বলে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আমি হাবা, কোনো কাজ করতে পারি না, আরো কত কি যে বলে। তা তোর বাড়িতে কাজ করে কে কে? কে বাজার করে? আর কে খেতে দেয় তোকে? সব আমার বউ করে, আমি কিছুই করতে পারি না। আজ বউয়ের জন্য বেগুন ও ইলিশ মাছ কিনতে পারলাম না, আজ আর বাড়িও যাওয়া হবে না আমার। কেন? কেন বাড়ি যাওয়া হবে না? বউ বলেছে বেগুন আর ইলিশ মাছ না আনতে পারলে যেন বাড়ি না যাই। বউকে কতবার বললাম আমার বেগুন গাছে বেগুন ধরুক, তারপর খেও, কিন্তু বউ তো শুনল না। তোর বেগুন গাছ আছে? হ্যাঁ, আজ সকালেই কটা বেগুন গাছ লাগিয়েছি। ও, বুঝেছি বুঝেছি। এই নে, এই মাটিগুলো রাখ। এই মাটি দিয়ে আমি কি করব? এই মাটিগুলো তোর বেগুন গাছের গোড়ায় দিবি, অন্য কোথাও দিবি না। গাছের গোড়ায় দিলে দেখবি তোর মনের আশা পূরণ হবে রে পাগলা।
কিন্তু বউ যা বলেছিল সেটার কি হবে? সেটাও হবে। তুই আগে গিয়ে আমি যেটা বললাম সেটা কর। যা, এবার বাড়ি ফিরে যা। ঠিক আছে, তুমি খুব ভালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে বাড়ি গেলাম। ঠিক আছে, দোয়া করি সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। এরপর কালু বাড়ি এসে বেগুন গাছের গোড়ায় একটু করে মাটি দিল। পরদিন সকালে রাগ করে মানুষটাকে তো কত কিছু বললাম, না জানি কোথায় আছে কি করছে। রাগের মাথায় না জানি কি বলে দিয়েছি। যাই, বাসি কাজগুলো সেরে লোকটাকে খুঁজতে বেরোই। হঠাৎ বেগুন গাছের দিকে কাকলির চোখ পড়ল। সে ছোট্ট বেগুন গাছ অনেক বড় হয়ে গেছে, আর গাছের এক পাশে বড় বেগুন আর আরেক পাশে বড় বড় ইলিশ মাছ ঝুলছে। মা গো মা, আমি কি দেখছি? ও মা, মা তাড়াতাড়ি বাইরে আসুন, দেখুন কি কাণ্ড! কি গো বৌমা, আজ তো আমার ছেলে নেই, তাহলে আজ অত চিল্লাচ্ছ কেন? দেখুন না মা, বেগুন গাছে বেগুন আর ইলিশ মাছ ঝুলছে। বাহ, কি সুন্দর মাছ আর কি সুন্দর বেগুন হয়েছে আমার গাছে। বউ, দেখেছো? হ্যাঁ গো, তাই তো দেখছি। হে বৌমা, তুমি তো আমার ছেলেকে কোনো দামই দাও না। দেখেছো, আমার ছেলে এক গাছে বেগুন আর ইলিশ মাছ ধরিয়েছে। মা, সব বৃদ্ধ বাবার জন্য। বৃদ্ধ বাবার জন্যই তো এমন হয়েছে গো মা। কোন বৃদ্ধ? কার কথা বলছিস? কি হয়েছে সব খুলে বলতো বাবা। ওগো, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এই মাছ আর বেগুন বাজারে বিক্রি করে আমাদের সংসার দিব্যি চলে যাবে। আজ থেকে আমি আর কখনো তোমায় বকবো না। বউ, তাহলে আজ বেগুন পোড়া ও ইলিশের ঝোল রান্না করো। সবাই মজা করে খাবো আমরা। ঠিক আছে, এক্ষুনি করব। এরপর কাকুলি বেগুন পোড়া ও ইলিশ ঝোল রান্না করলো। সবাই খুব তৃপ্তি নিয়ে খেলো।